হে গাইজ, আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা বিশেষ করে রাউটার ইউজ করে। আর টিপি লিঙ্কের রাউটার যারা যারা ইউজ করো, এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। মানে ফার্স্ট টাইম যখন তোমরা সেট আপ করতে যাও বা ফার্স্ট টাইম যখন তোমরা রাউটার ইনস্টল করতে যাও ওই ইথারনেট কেবেলটা দিয়ে, তো কীভাবে সেট আপ করবে আজকের এই পুরো ভিডিওটা জুড়ে সেটা নিয়ে আলোচনা করবো। এবং তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যে কেমনভাবে তোমরা ওটাকে পাই টু পাই আর কি কীভাবে সেট আপ করবে। তো তোমরা ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো কোথাও বুঝতে পারবে না। তো তোমরা যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা অটোমেটিক পেতে থাকবে। এবং গাইজ, আমি এই চ্যানেলে রেগুলার ভিডিও টেক রিলেটেড এবং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আনতেই থাকি, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো ইটস মি বুবাই অ্যান্ড ইউ ওয়াচিং টেকনো বুবাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইজ, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা এখনও আমার ওই টিপি লিঙ্ক রাউটারের আনবক্সিং ভিডিওটা দেখোনি, আই কার্টে এদিকে বা এদিকে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে যেয়ে দেখে আসতে পারো। সো গাইজ, ভিডিওটা তোমরা পুরো দেখো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে খুব ইজিলি বোঝাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার যে মেন ডিভাইসটা, যেখান থেকে আর কি ব্রডব্যান্ড কানেকশানটা আমার এই ডিভাইসে এসছে, পন ডিভাইসে। আর পন থেকে যখন লেনে কনভার্ট করছে, এই যে ল্যান পোর্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যান পোর্ট, ইথারনেট কেবেলটা, আর এটা আমার রাউটারটা। তো যখন এরকমভাবে আসবে, এই যে তোমরা খেয়াল করো কানেকশান এখানে চলে এসছে, কিন্তু এখানে এই যে ইথারনেট কেবেলটা লাগানো নেই, তাই এখানে দেখাচ্ছে নো ইন্টারনেট। তো এই দিকটাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমার যে ইন্টারনেটের যে পোর্টটা আছে এখানে, তো এখানে তোমাকে এই ইথারনেট কেবেলটা লাগাতে হবে। তো চলো লাগিয়ে নিই। আর এইদিকে বাকি যে চারটে তোমরা পোর্ট দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ল্যান কেবেলের পোর্ট। তো এখান থেকে তোমরা ল্যান কেবেল থেকে মানে ডাইরেক্ট তোমার ল্যাপটপ বা পিসিতে কানেক্ট করে ফার্স্ট টাইম সেট আপ করবে। তো আমি চলো এটা লাগিয়ে নিই। এই যে খট করে একটা আওয়াজ করলো, মানে লেগে গেছে এটা। আর যখন এটা খুলবে, তোমরা এই যে এটাকে প্রেস করে খুলতে পারো। তো চলো এটাকে সাইডে রাখি। এই দেখো, ইন্টারনেট কেবেলটা লাগানোর সাথে সাথে এখানে হলুদ লাইটের আর কি এলইডিটা জ্বলে উঠেছে, অতক্ষণ একটা লাল লাইট চলছিল। তো এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে তোমার যে ইন্টারনেট কেবেলটা, ব্রডব্যান্ডের কেবেলটা, সেটা কানেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যে আরেকটা আমার ল্যান কেবেল আছে, সেখানে আমরা ল্যান পোর্টে একটা লাগিয়ে নেবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে কোনো একটা ল্যান পোর্টে তোমরা লাগিয়ে নেবে এটাকে খুব ইজিলি। একটু দাঁড়াও, খুব সহজে তোমরা বুঝিয়ে, এটাও লেগে গেছে। লাগানোর পর যে এটার উল্টো দিকটা আছে, এই যে এই পাশটা, এটাকে তোমাদের ল্যাপটপে কানেক্ট করাতে হবে। তো চলো এটাকে সাইডে রাখি একটু। এটাকে আমি ল্যাপটপে লাগিয়ে নিই। আমার যে ল্যাপটপের তোমাদের ইথারনেট পোর্ট আছে, সেখানে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে নেটওয়ার্ক 8। দাঁড়াও তোমাদের জন্য আরেকটু সামনে করে দিই। সো গাইজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ রাউটারে আমার তিনটে কানেকশানের পরেই তিনটেই আর কি হলুদ হয়ে গেছে। ভালোভাবে দেখে নাও, তিনটে এলইডি জ্বলে গেছে। তো আর এবং ল্যাপটপে তোমাদের এরকম টাইপের একটা নোটিফিকেশান অটোমেটিক চলে আসবে নেটওয়ার্কে। তো এটা ইয়েস করে দেবে। তো তোমরা এই যে নিচের দিকে তোমাদের যেখানে আর কি ইন্টারনেট কানেকশানটা, তোমরা আর কি তোমরা জানো তো ইন্টারনেট কানেকশানটা যেখানে নেট অন করতে হয়, তো এখানে তোমরা অন করার পর দেখতে পাবে এখানে টিপি লিঙ্কের একটা চলে এসছে। তো এই যে টিপি লিঙ্কের যেটা আছে, ওটাকে তোমরা কানেক্ট করে নেবে এখানে। এবং এখানে যে পাসওয়ার্ডটা চাইছে, এটা তোমার রাউটারের পিছন দিকে পাসওয়ার্ডটা লেখা আছে। তো চলো দেখে নিই পাসওয়ার্ডটা কী। পাসওয়ার্ডটা দেখে দেখে টাইপ করা দরকার একটু। এই যে এরকম টাইপের এখানে তোমরা পাসওয়ার্ডটা দেখতে পাবে। তো চলো পাসওয়ার্ডটা লিখে নিই তাড়াতাড়ি। সো গাইজ, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকমভাবে কানেক্টিং হতে কিছুক্ষণ সময় লাগবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কানেক্ট হয়ে গেছে ওয়াইফাইটা। তো তোমাদের এবারে যে ব্রাউজার আছে, ক্রোম থাক, ওপেরা মিনি থাক, সেই ব্রাউজার তোমরা তোমাদের ল্যাপটপে বা মনিটরে বা পিসিতে যেখানে অন করে নেবে। অন করার পর যে স্টেপগুলো বলছে ওটা করবে। এই যে তোমাদের যে ব্রাউজার আছে, ওখানে অন করার পর যে ইউআরএল আইডিটা থাকবে, এখানে ইউআরএল যেখানে অপশান থাকে, ওখানে তোমরা 192.168.0.1 এটা টাইপ করে নেবে। সো এই যে দেখতে পাচ্ছ 192.168.0.1 এটা টাইপ করে নেবে, দেন এন্টার করার পরেই এই যে দেখতে পাচ্ছ টিপি লিঙ্কের যে মানে মেন যে টিপি লিঙ্কের এখানে যেখান থেকে তোমরা করবে, ওটা চলে আসবে। টিপি লিঙ্কের ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো এই দুই জায়গাতেই অ্যাডমিন লিখবে, ছোটো হাতের অ্যাডমিন, ADMIN, ইউজার নেমের জায়গাতেও এবং পাসওয়ার্ডের জায়গাতেও।
গাইজ অ্যাডমিন লেখার পর এন্টার করে দেবে। ওকে, লগ ইনে। তো লগ ইন করার পরে তোমাদের এরকম টাইপের কিছু একটা ইন্টারফেস আসবে। তো এইদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে বাঁ দিকে। তো এখানে তোমরা কুইক সেট আপ অপশানটাতে ক্লিক করবে। কুইক সেট আপ অপশানটা ক্লিক করার পর এখানে যে নেক্সট বলে অপশানটা আছে সেটা টাইপ করবে। এটা সেভ করে নিই। তো এই যে এখানে দেখতে পাচ্ছ টাইম ফাইম কী সব চাইছে। সো আমাদের এখানকার টাইম জোন হচ্ছে জিএমটি, এই যে দেখতে পাচ্ছ জিএমটি প্লাস 5:30, যেটা নিউ দিল্লি কলকাতা। তো ওটা সিলেক্ট করে নেবে, তারপর নেক্সট। এখানে ওয়্যারলেস রাউটার, মানে তোমাদের কি রাউটার। আমার তো ওয়্যারলেস রাউটার, বেশিরভাগই ওয়্যারলেস হয়। তো তোমরা কিভাবে রাউটারটাকে ইউজ করতে চাও সেটা সিলেক্ট করে নেবে। এই যে এখানে কানেকশন, বাট আমি তো কানেকশনটা ঠিকঠাক জানি না। তো যে তোমাদের ইন্টারনেট প্রোভাইডার, মানে যার কাছ থেকে ব্রডব্যান্ড কানেকশনটা নিচ্ছ, তাদেরকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। অথচ যদি তোমরা না জানো তো ভয়ের কোনো কারণ নেই, এখানে অটো ডিটেক্ট বলে অপশান আছে। তো অটো ডিটেক্ট করে নেবে। তো এখানে অটো ডিটেক্ট করার পর তোমরা নেক্সটে প্রেস করবে, নিচের দিকে নেক্সট। তো এখানে দুটো অপশান আছে, নো আই ডু নট নিড এ ক্লোন ম্যাক অ্যাড্রেস এবং ইয়েস আই নিড টু ক্লোন ম্যাক অ্যাড্রেস। তো তোমরা প্রথমেরটা ক্লিক করবে যেটাতে লেখা আছে ডু নট নিড টু ক্লোন ম্যাক অ্যাড্রেস, দেন নেক্সট। নেক্সট করার পর এই যে এখানে তোমাদের কিছুগুলো সেট আপ করার জন্য দিয়ে দেবে। প্রথমেই আছে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম। তো আমার রাউটারটার নাম এখানে তোমরা চেঞ্জ করে এখানে যা ইচ্ছা লিখতে পারো তোমার ইচ্ছে মতো। তো এখানে আমি লিখে নিচ্ছি আমার যে চ্যানেলের নাম টেকনো বুবাই, টেকনো বুবাই। এবং তোমাদের রিজিয়ন সিলেক্ট করে নেবে, বেশিরভাগটা ইন্ডিয়াই হবে। আর যদি বাংলাদেশ থেকে কেউ দেখছো তো বাংলাদেশের লিখে নেবে। বাকিগুলো তোমাদের এই যে এখানে অনেক কিছু অপশান আছে। এটা হচ্ছে তোমাদের সিকিউরিটি। তো তুমি এখানে কি পাসওয়ার্ড লাগাতে চাও সেটা তোমার ইচ্ছে মতো লাগিয়ে নিতে পারো। এটা আমার ফার্স্ট টাইম ছিল যেটা রাউটারের মধ্যে ছিল। তো ওটাকে মানে ওটাকে চেঞ্জ করে তুমি যে কোনো পাসওয়ার্ড এখানে লাগাতে পারো। তো চলো আমি এটাকে লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর তুমি যদি না পাসওয়ার্ড লাগাও, মানে পাসওয়ার্ড লাগানোটাই বেস্ট, না চাও যদি তাহলে ডিসেবল করতে পারো। তো বাট আমি একটু পাসওয়ার্ডটা লাগিয়ে নিই পজ করে। সো গাইজ পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করবে। তো তোমরা ওটা নেক্সট করার পরে এখানে দেখতে পাবে দ্য কুইক সেট আপ ইজ কমপ্লিট, প্লিজ কনফার্ম অল প্যারামিটার্স বিলো। তো এখানে তোমরা নিচে দেখে নাও একবার, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। তো সব কিছু হয়ে যাওয়ার পর তোমরা এখানে যে সেভ বলে অপশানটা আছে এখানে ক্লিক করে নেবে। আর যদি তোমরা মোবাইলে মোবাইল থেকে আর কি এটাকে সেট আপ করতে চাও, মোবাইলের জন্য একটা অ্যাপ্লিকেশন আছে টিপিলিঙ্ক টেথার বা এরকম টাইপের কিছু নামটা। তো সেট আপটা কমপ্লিট করার পর তোমাদের পুরোপুরি ডিটেলসটা এখানে চলে আসবে। ল্যান ওয়্যারলেস ওয়ান সব কিছুর এখানে ডিটেলস চলে আসবে। দেন তোমরা কি করবে, এখানে তো কুইক সেট আপ হয়ে গেল। কুইক সেট আপ হওয়ার পর এখানে তোমাদের যে আরেকটা অপশান আছে নেটওয়ার্ক বলে, সেখানে তোমরা ক্লিক করবে। এই যে এখানে নেটওয়ার্ক যে অপশানটা আছে, এবং এই যে এবারে তোমরা যে সেট আপটা মানে আর কি ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ডিটেক্ট করে নাও যে তোমাদের কি আর কি তোমাদের আইডিটা কি। সো গাইজ ডাইনামিকটা স্ট্যাটিক করে নেবে, কারণ আমি ডাইনামিক করে দেখলাম ডাইনামিকে ঠিকঠাক, মানে আমার যে ইগুলো আর কি যে আমার প্রোভাইড মানে আর কি যে ইন্টারনেট প্রোভাইডার থেকে যেগুলো দিতে হবে, এই যে আইপি অ্যাড্রেস সাবনেট এগুলো আর কি। তো এখানে এগুলো বসিয়ে নেবে। আর স্ক্রিনটা কী জানি কেন এরকম বারবার নড়াচড়া করছে জানি না। তো যাই হোক আমি এগুলো সব ঠিকঠাক করে বসে নিই, তারপর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এখানে তোমরা এখানে তোমরা ডিটেক্ট করতে পারো, অথবা তোমাদের ইন্টারনেট প্রোভাইডারকে জিজ্ঞেস করে নেবে যে তোমার আইপিটা কি স্ট্যাটিক না ডাইনামিক না পিপিপি। সো আমার ডিটেলসটা আমি পুরোটাই ফিল আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি সেভে ক্লিক করি। এবার তোমরা যখনই নতুন কিছু ব্রাউজার বা কিছু খুলতে চাইবে, তো ফার্স্ট টাইমের জন্য তোমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাইবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটাও তোমরা ওই ইন্টারনেট প্রোভাইডারের যে ইমেলটা আসবে রেজিস্টার করার সময়, আধার কার্ড বা যে কোনো তুমি আইডি প্রুফ দিয়ে যখন রেজিস্টার করবে, তো ওদের ওই ইমেলটা আসবে, ওখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে। তোমরা ওখান থেকে লিখে নিও, তারপর লগ ইন করো। তো আমিও লগ ইন করার পর তোমাদেরকে দেখাচ্ছি বাকি জিনিসটা কীভাবে সেট আপ করবে। তো নিজের আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, এবার লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করতে না করতে দেখতে পাচ্ছ ওয়েলকাম বসন্ত মাহাতো চলে এসছে। এই যে পুরো তোমার কানেকশান সাকসেসফুল হয়ে গেছে শায়দ, মানে কানেকশান একদম পুরোপুরি প্রপার হয়ে গেছে। তো এই দেখো আমার ইউটিউব এবার ওপেন করছি, দেখছি চলে কিনা। সো গাইজ দেখতে পাচ্ছ পুরোপুরি আমার কানেকশান স্টাবলিশ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আলাদা কোনো তোমাদেরকে আরেকটা নতুন নিউ ট্যাব খুলে দেখাচ্ছি যে কোনো কিছুর। যাই হোক ফেসবুক, এখানে ফেসবুকেই আছে, তো ফেসবুকটাই খুলে দেখায়। তো ফেসবুকে আমাকে যারা যারা ফলো করেনি করে নিতে পারো। এই যে আমার
ইউজার আইডি বুবাই মাহাতো। তাছাড়া ইনস্টাগ্রামও ফলো করে নিতে পারো। তো চলো ইউটিউবে কিছু একটা দেখি এখন কীরকম স্পিড দেয়। কপিরাইট চলে আসবে, জাস্ট একটুর জন্য চালাচ্ছি। এখানে সেটিংটা আমি হাই করে নিই। তো ব্রডব্যান্ড কানেকশন নিয়ে আর যদি আমি লো ইতে দেখি তো কি আর মজা, এই যে দেখতে পাচ্ছ পুরো 1080-তে চলছে এটা। প্লে। ও গাইজ, যাই হোক কানেকশন সাকসেসফুল হয়ে গেছে। সো গাইজ এরকমভাবে তোমরা যে কোনো আর কি ব্রডব্যান্ড টিপি-লিঙ্কের রাউটারকে সেট আপ করতে পারো ফার্স্ট টাইমের জন্য, যেরকম দেখালাম সেরকমভাবে একই রকমভাবে তোমরা করলেই খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে। এবার চলো তোমাদেরকে একটু স্পিডটাও টেস্ট করে দেখি, লাইভ স্পিড টেস্ট। আমার এটা 50 Mbps এর প্ল্যান। তো চলো 50 Mbps এর মধ্যে কীরকম স্পিড দিচ্ছে সেটা চেক করে নিই। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে 50 Mbps এর মধ্যে 45 Mbps, মানে 45 মেগাবিট ডিভাইডেড বাই 8 করে নাও, তাহলে তোমার মেগাবাইটটা চলে আসবে। মানে ওই যে ধরে নাও 6 Mbps এর মতো তোমাকে দেবে। আর যদি আপলোড স্পিডটা দেখতে চাও এখানে আপলোড স্পিডটাও দেখিয়ে দিচ্ছি। তো এমনিতে ডাউনলোড স্পিডের থেকে আপলোড স্পিডটা একটু কমেই থাকে, তাও দেখি চেক করে কীরকম দিচ্ছে। এই যে গাইজ আপলোড স্পিডটা অনেকটাই কম, 26 Mbps। যাই হোক মানে ঠিকঠাক স্পিড আছে, 50 Mbps এর প্ল্যানে এরকম স্পিড ভালোই দিচ্ছে। আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে এখনও, তাহলে নিচে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, লাইক করলে মোটিভেশন বাড়তে থাকে। আর শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধবের সাথে, ওরাও আর কি জানতে পারবে এইসব ব্যাপারে। আর যদি কোনো টপিকস তোমাদের মাথায় থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে সেটাও লিখতে পারো। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও রেড কালারের বাটনটা টিপে, এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও। আর তোমরা যদি আমাকে ইনস্টাতে ফলো করতে চাও, এই যে সাইডে ইনস্টার আইডি আসছে এখানটাতে হয়তো, তো ওখানে যে ইনস্টাতেও ফলো করতে পারো। ওখানে আমি বিহাইন্ড দ্য সিনস প্লাস অনেক কিছু আপডেট দিতে থাকি, তো ওখানেও আমাকে ফলো করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।